আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, চলুন আরবি ভাষা শিক্ষা কোর্স চালু করা যাক। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম যে কোর্সটি রয়েছে বন্ধুরা, আমাদের স্ক্রিনে এসেছে, সেটা হচ্ছে আনা জেদিদ নফর। এটা হচ্ছে আরবি শব্দ। আনা জেদিদ নফর এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি নতুন লোক। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা জেদিদ নফর অর্থ আমি নতুন লোক। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ভাষা শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো অবহেলা না করে সব সময় মনোযোগ সহকারে দেখুন। এখানে আনা জেদিদ নফর এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি নতুন লোক। এর পরবর্তীতে যে কোর্সটি রয়েছে বন্ধুরা আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে আনা মাফি মুশকিল। এটা হচ্ছে আরবি শব্দ। আনা মাফি মুশকিল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে হয় আমার সমস্যা নেই। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা। আনা মাফি মুশকিল অর্থ আমার সমস্যা নেই। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনাফি কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ। আনাফি কয়েস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমরা যদি পাই আমি ভালো আছি। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, কয়েস শব্দের অর্থ ভালো। তো সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা। আনাফি কয়েস অর্থ আমি ভালো আছি। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, কয়েস শব্দের অর্থ ভালো। আরবি ভাষা শিক্ষার গুরুত্ব যে কতটা বেশি সেটা আপনি প্রবাসে না গেলে বুঝতেই পারবেন না। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে সাদিক তায়াল তায়াল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে হয় বন্ধু আসো আসো। এখানে সাদিক এর বাংলা শব্দের অর্থ বন্ধু, তায়াল এর বাংলা শব্দের অর্থ আশা বা আসো। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব যে কতটা বেশি বন্ধুরা আপনারা প্রবাসে না গেলে বুঝতেই পারবেন না। ভাষার একমাত্র কোর্স আমরা শিখিয়ে থাকি। আমাদের কোর্স থেকে হাজার হাজার প্রবাসী ভাষা শিখে প্রবাসে গিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে। আপনি যদি চাইলে ইচ্ছা করেন যে আপনি ভাষা শিখবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইয়া আখু হয়েন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা। অবহেলা না করে আমরা মনোযোগ সহকারে দেখি। ইয়া আখু হয়েন্দ্র অর্থ এই যে ভাই কোথায় যান। এখানে ইয়া আখু হয়েন্দ্র এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে এই যে ভাই কোথায় যান। ইয়া আখু ফেন্দ্র এই আরবি শব্দকে আমরা যদি বাংলা ভাষায় রূপান্তরিত করি তাহলে পরবর্তীতে যে কোর্সটি রয়েছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স। অবহেলা না করে মনোযোগ সহকারে দেখি। ইনতা হোয়েন বেইত এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা হোয়েন বেইত এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, হোয়েন শব্দের অর্থ কোথায়, বেইত শব্দের অর্থ বাড়ি। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন বেইত অর্থ আপনার বাড়ি কোথায়।
এখানে ইনতা শব্দের অর্থ আপনার। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে ইনতা সগল মাফি। বন্ধুরা, এখানে ইনতা সগল মাফি এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনার কাজ নেই। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, সগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি। ইনতা সগল মাফি অর্থ আপনার কাজ নেই। ইনতা শব্দের অর্থ আপনার, সগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই। ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপরে যে শব্দটি রয়েছে হুয়া সগল হিনা। হুয়া সগল হিনা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে সে এখানে কাজ করবে। সে এখানে কাজ করবে। এখানে হুয়া অর্থ সে, সগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। সব মিলিয়ে আমরা বলতে পারি হুয়া সগল হেনা অর্থ সে এখানে কাজ করবে। এখানে হুয়া অর্থ সে, সগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। সব মিলিয়ে আমরা বলতে পারি। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে আনা জাওয়াল হোয়েন। বন্ধুরা, আনা জাওয়াল হোয়েন এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমার মোবাইল কোথায়। এখানে আনা শব্দের অর্থ আমার, হোয়েন শব্দের অর্থ কোথায়, জাওয়াল শব্দের অর্থ মোবাইল। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। আনা জাওয়াল হোয়েন অর্থ আমার মোবাইল কোথায়। আনা শব্দের অর্থ আমার, হোয়েন অর্থ কোথায়, জাওয়াল শব্দের অর্থ মোবাইল। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে আনা মাফি ফুলুস এটা হচ্ছে আরবি শব্দ। আনা মাফি ফুলুস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে আমার টাকা নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে আমরা আরবি ভাষার সুন্দর একটি বাক্য তৈরি করেছি। বন্ধুরা, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নেই। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা ইনতা সগল মালুম এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা সগল মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে তুমি কাজ জানো। তুমি কাজ জানো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা বা জানো। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি। বন্ধুরা, ইনতা সগল মালুম অর্থ তুমি কাজ জানো। প্রবাসে নতুন গেলে আপনাকে জিজ্ঞাসা করবেই তুমি কাজ জানো। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই ভিডিওগুলো না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আরবি ভাষা শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে যে শব্দটি রয়েছে আনা সগল মালুম এটা হচ্ছে আরবি শব্দ। আনা সগল মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমি কাজ জানি। এখানে আনা শব্দের অর্থ আমি, সগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানি বা জানা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা সগল মালুম অর্থ আমি কাজ জানি। এখানে আনা শব্দের অর্থ আমি, সগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানি। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে ইনতা হোয়েন আক্কেল। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যে ভাষাগুলো আপনাদেরকে শিক্ষা দেই বা আমাদের যে ভাষা শিক্ষা ক্লাস, এই ভাষাগুলো সচরাচর প্রবাস জীবনে দৈনন্দিন জীবনে আপনার সবসময় ব্যবহৃত হবে। তাই অবহেলা না করে ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইনতা হোয়েন আক্কেল অর্থ আপনি কোথায় খান। ইনতা অর্থ আপনি, হোয়েন অর্থ কোথায়, আক্কেল অর্থ খান। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন আক্কেল। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মুশকিল হোয়েন। বন্ধুরা, ইনতা মুশকিল হোয়েন
অর্থ আপনার সমস্যা কোথায়। আপনি যদি কারো কারণে বিরক্তি বোধ করেন সেক্ষেত্রে আপনার রিয়াকশন করতে হবে ইনতা মুশকিল হয়েন। এর বাংলা শব্দের অর্থ আপনার সমস্যা কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, মুশকিল শব্দের অর্থ সমস্যা, হয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা। ইনতা মুশকিল হয়েন এর বাংলা শব্দের অর্থ আপনার সমস্যা কোথায়। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে ইনতা জেদিদ নফর, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা জেদিদ নফর, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আপনি নতুন লোক। এখানে ইনতা শব্দের অর্থ আপনি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা জেদিদ নফর এর বাংলা শব্দের অর্থ আপনি নতুন লোক। এখানে ইনতা শব্দের অর্থ আপনি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা, অবহেলা না করে মনোযোগ সহকারে দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আনা ফুলুস দরুরি, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমার টাকা লাগবে জরুরি। আনা ফুলুস দরুরি অর্থ আমার টাকা লাগবে জরুরি। এখানে আনা শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ টাকা, দরুরি শব্দের অর্থ জরুরি। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা ফুলুস দরুরি এর বাংলা শব্দ অর্থ আমার টাকা লাগবে জরুরি। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা ইনতা হেনা তায়াল, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা হেনা তায়াল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তুমি এখানে আসো। এখানে ইনতা শব্দের বাংলা শব্দের অর্থ তুমি, হেনা শব্দের বাংলা শব্দের অর্থ এখানে, তায়াল শব্দের অর্থ আসো। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হেনা তায়াল এর বাংলা শব্দের অর্থ তুমি এখানে আসো। আপনি যদি কাউকে কাছে ডাকতে চান আপনার বলতে হবে ইনতা হেনা তাওয়াল এর বাংলা শব্দের অর্থ তুমি এখানে আসো। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা ইনতা মাফি ফিক্কির, এর বাংলা শব্দের অর্থ তুমি চিন্তা করো না। এখানে ইনতা মাফি ফিক্কির, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে তুমি চিন্তা করো না। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ফিক্কির শব্দের অর্থ চিন্তা, মাফি শব্দের অর্থ করো না। এখানে ইনতা মাফি ফিক্কির, এটা হচ্ছে আরবি শব্দ। এর সুন্দর একটি বাক্য আমরা তৈরি করেছি তুমি চিন্তা করো না। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ফিক্কির শব্দের অর্থ চিন্তা, মাফি শব্দের অর্থ করো না। এরপরে যে শব্দটি রয়েছে আনা বেইত তায়াল, আমাদের বাড়িতে আসো। আনা বেইত, এখানে আনা বেইত তায়াল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করে পাই তাহলে হচ্ছে আমাদের বাড়িতে আসো। এখানে আনা শব্দের অর্থ আমাদের, বেইত শব্দের অর্থ বাড়ি, তায়াল শব্দের অর্থ আসো। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা বেইত তায়াল এর বাংলা শব্দের অর্থ আমাদের বাড়িতে আসো। আনা শব্দের অর্থ আমাদের, বেইত শব্দের অর্থ বাড়ি, তায়াল শব্দের অর্থ আসো। ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে সাদিক কাইফা হালুকা, এটা হচ্ছে আরবি শব্দ, খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল একটি শব্দ বন্ধুরা। সাদিক কাইফা হালুকা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কেমন আছো তুমি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আছো। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা। সাদিক কাইফা হালুকা এর বাংলা শব্দের অর্থ
কেমন আছো বন্ধু? ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ভাষা শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আরবিয়ান ভাষা শিক্ষা চ্যানেল থেকে সবাইকে